কেউ মারতে পারবে না, তুই আল্লাহর রহমতে কর। সুপার ওভারের সময় উইকেটের পেছন থেকে রিপনকে বলছিলেন মুশফিকুর রহিম। আরো কি বলছিলেন মুশফিক? প্রিয় দর্শক, ম্যাচ জয়ের পরে ম্যাচ সেরার পুরস্কার প্রিয়তমা স্ত্রীকে উৎসর্গ করে ম্যাচ শেষে কি বললেন রিপন মন্ডল? প্রিয় দর্শক, বিপিএল এ রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নামে রাজশাহী ওয়ারিয়র্স। আর এই ম্যাচে টান টান উত্তেজনার হাড্ডাহাড্ডির রুদ্ধশ্বাসে সুপার ওভারে ম্যাচ গড়ায়। আর সেই সুপার ওভারে অসাধারণ বোলিংয়ে রাজশাহীকে জয় এনে দিয়েছেন রিপন মন্ডল। যেখানে শুরুতে ব্যাট করেছিল রাজশাহী ওয়ারিয়র্স। আগে ব্যাট করে 8 উইকেট হারিয়ে পুরো 20 ওভার খেলে 159 রান করেছিল। রাজশাহী ওয়ারিয়র্সের দেওয়া 160 রানের টার্গেটে রংপুর রাইডার্স 6 উইকেট হারিয়ে পুরো 20 ওভার খেলে 159 রানই করেন। যেখানে শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 7 রান। সেখানে রিপন মন্ডল বোলিং এসে 3টি উইকেট ফালিয়েছেন রংপুর রাইডার্সের। রান দিয়েছেন 6। সমতায় থাকার পর ম্যাচ গড়ায় সুপার ওভারে। আর সুপার ওভারে আগে বোলিংয়ে রিপন মন্ডলের হাতে বল তুলে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভরসার প্রতিদানও দিয়েছেন রিপন মন্ডল। আর সুপার ওভারে বল করবার সময় প্রথম বলে ওয়াইড বল করেন, আর চতুর্থ বল করতে গিয়ে আবারও ওয়াইড বল করেন রিপন মন্ডল। এরপরে চতুর্থ বল করতে গিয়ে ব্যাটিং এ থাকা কাইল মায়ার্সকে আউট করে দেন রিপন মন্ডল। এ সময় উইকেট রক্ষকে থাকা মুশফিকুর রহিম দৌড়ে যান রিপন মন্ডলের দিকে, উচ্ছ্বাসে মাতেন। আর এ সময় চিলিয়ে চিলিয়ে রিপন মন্ডলকে মুশফিকুর রহিম বলছিলেন, তুই ফিল্ডিং এর চিন্তা করিস না রিপন, তুই এভাবেই বল কর, কেউ মারতে পারবে না, তুই আল্লাহর রহমতে কর। প্রিয় দর্শক, এরপরে রিপন মন্ডল 2টি বল ভালোভাবে করেন, ওভার শেষ করেন। যেখানে তাওহিদ হৃদয়রা মাত্র 7 রান তুলতে সক্ষম হয়। সুপার ওভারে 8 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে রংপুর রাইডার্সের বোলিং আসা মোস্তাফিজুর রহমানের করা প্রথম 3 বলেই প্রথম বলে 4, দ্বিতীয় বলে 2 আর তৃতীয় বলে 4 এর বাউন্ডারি মেরে দলকে জিতিয়ে ফেলেন তানজিদ হাসান তামিম। এ সময় অন্যরকম উল্লাসে মাতে রাজশাহী ওয়ারিয়র্স। তবে ঘন কুয়াশার কারণে ক্যামেরার লেন্স মুশফিকুর রহিমের সেলিব্রেশন ক্যামেরা বন্দী করলেও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। খুবই উল্লসিত মেজাজে অন্যরকম ভাবে সেলিব্রেশন করেছেন মুশফিকুর রহিম। প্রিয় দর্শক, এই ম্যাচে দুর্দান্ত বল করেছেন রিপন মন্ডল। প্রথমে দারুণ বল করে দলকে সমতায় রাখার পর সুপার ওভারে অসাধারণ বোলিং করেছেন। আর এমন দারুণ বোলিং করায় ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কারটা পেয়েছেন রিপন মন্ডল। ম্যাচ শেষে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে রিপন মন্ডল এই পুরস্কারকে প্রিয়তমা স্ত্রী নুসরাতকে উৎসর্গ করেছেন। প্রিয় দর্শক, ম্যাচ সেরার পুরস্কার হিসেবে রিপন মন্ডল পেয়েছেন 1 লাখ টাকা। আর ম্যাচ সেরার পুরস্কার হাতে নেওয়ার পরে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে রিপন মন্ডল বলেন, আমি শুরুতেই শান্ত ভাই মুশফিক ভাইকে ধন্যবাদ দিতে চাই। তারা আমাকে বিশ্বাস দিয়ে গিয়েছেন, বলেছেন যে তুমি তোমার প্ল্যানে বল করলে কেউ তোমাকে মারতে পারবে না। এরপরে রিপন মন্ডল আরো বলেন, আমি ডেথ ওভারে বোলিং অনেক উপভোগ করি। সর্বশেষ ইমার্জিং এশিয়া কাপে আমি আমার ইয়র্কার এবং ডেথ বোলিং ভালো করার চেষ্টা করেছি এবং আজকে সবকিছু কাজে লেগেছে। প্রিয় দর্শক, শুধু এই ম্যাচও নয়, আগের ম্যাচেও নোয়াখালীর বিপক্ষে দারুণ বোলিং করে রাজশাহী ওয়ারিয়র্সের জয়ে ম্যাচ সেরার পুরস্কারটি পেয়েছিলেন রিপন মন্ডল। পরপর টানা 2 ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের জয়ে 2 ম্যাচেই ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন রিপন মন্ডল। এবারে টুর্নামেন্টে রিপন মন্ডল রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে 2টি ম্যাচ খেলতে নামলেন। আর 2 ম্যাচেই অসাধারণ পারফরমেন্সে মুগ্ধ করলেন সবাইকে, পেলেন ম্যাচ সেরার পুরস্কারও। আর রিপন মন্ডলের এমন বোলিংই জানান দিচ্ছে যে এবারের বিপিএল থেকে বাংলাদেশের জাতীয় দলে খেলার মতো একজন পেসার বের হচ্ছেন, আর তিনি হচ্ছেন রিপন মন্ডল।